অন্তরীকরণটা মূলত কি? অন্তরীকরণটা হলো যে কোনো কিছুর ঢাল বের করা। tan ইনভার্স x এর অন্তরীকরণ কত? এই যে tan ইনভার্স x এর অন্তরীকরণ। তাহলে আমরা যদি দেখি tan ইনভার্স x এর অন্তরীকরণ কি? এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ? tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয় হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। এই যে এই অঙ্কটাই একাধিকবার বোর্ডে আসছে অতি সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে? তারপরে আরো কি আসতে পারে? আসতে পারে আরো একটা সূত্র। এখান থেকে জাস্ট শুধু সূত্রগুলো আসবে। আমরা সূত্রগুলো দেখছি যে x টু দি পাওয়ার n এটাই কিন্তু অন্তরীকরণের প্রথম সূত্র বা একদম বেসিক সূত্র যেটা, যে ddx অফ x টু দি পাওয়ার n। তার মানে কি, x এর যদি কোনো পাওয়ার থাকে তাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ারটা থেকে 1 বিয়োগ হয়। ওকে? এই যে এই সবগুলোই কিন্তু sin 2x এর অন্তরীকরণ কত? sin 2x এর অন্তরীকরণ। তাহলে আমরা যদি এটা দেখি sin 2x, এটা খুব ইজি। sin 2x আমরা কি জানি? sin কে অন্তরীকরণ করলে হয় cos। তাহলে sin 2x কে অন্তরীকরণ করলাম, হয়ে গেল কত? cos 2x। আর এটা যেহেতু x নয়, এটা 2x, সেজন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কি হয়? 2 হয়, কারণ x কে অন্তরীকরণ করলে 1 হয়ে যায় আর এখানে কি থাকে? 2। তাহলে 2x into 2, তার মানে এটাকে কি লেখা যায়? 2 cos 2x। তার মানে sin 2x কে অন্তরীকরণ করলে হবে কি? 2 cos 2x। আর 6 টা অন্তরীকরণ আমরা যদি দেখি এখানে 1 2 3 4 নাম্বার একটা দেখি যে ddx অফ cos ইনভার্স x। আমি এগুলো কিন্তু সূত্র নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? এই সূত্রগুলোই কিন্তু অতি সংক্ষিপ্তে আসে। তাহলে cos ইনভার্স x এর অন্তরীকরণ করলে কি হবে? cos ইনভার্স x এর অন্তরীকরণ হলো -1 ভাগ root over 1 minus x স্কয়ার। ওকে? -1 ভাগ root over 1 minus x স্কয়ার। এখান থেকে আবার কি আসতে পারে? sin ইনভার্স x। তাহলে sin ইনভার্স x এর অন্তরীকরণ কি হবে? sin ইনভার্স x। sin ইনভার্স x এর অন্তরীকরণ হবে হলো 1 ভাগ root over 1 minus x স্কয়ার। ঠিক আছে? এই যে বেসিক যে সূত্রগুলো আমরা দেখছি, এই সূত্রগুলোই কিন্তু এখান থেকে বারবার আসে। আরো কি আসতে পারে? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ। এটাও কিন্তু আমরা দেখছি, হ্যাঁ? e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ। তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হলো e টু দি পাওয়ার x কে যতবারই অন্তরীকরণ করা যায় ততবারই e টু দি পাওয়ার x ই আসে। ঠিক আছে? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই আসে। তবে যদি e এর সাথে কিছু একটা থাকে, আমরা যদি দেখি e টু দি পাওয়ার x এর এখানে m আছে, মানে কিছু একটা আছে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? তাহলে আমরা দেখি যে ddx অফ e টু দি পাওয়ার mx, এটাকে যখন অন্তরীকরণ করা হবে তখন mটা, এই যে mটা আছে না, mটা সামনে চলে আসবে। mটা সামনে চলে আসলো আর e টু দি পাওয়ার mx হলো। ওকে? তার মানে e টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি e টু দি পাওয়ার x হবে, আর e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করলে m e টু দি পাওয়ার mx হবে। হ্যাঁ, আরো যদি দেখি আমাদের এখানে থাকতে পারে কি e টু দি পাওয়ার 5x। তাহলে e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 5x কে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে আমাদের কি হবে? এই যে x এর সাথে যেহেতু 5 গুণ অবস্থায় আছে, তার মানে কি হবে? 5 টা সামনে চলে আসবে, যে 5 e টু দি পাওয়ার 5x। ওকে? দেখি ddx অফ f of x এর অন্তরীকরণ কত? হ্যাঁ, এটা যেহেতু মূল নিয়ম থেকে আসছে, এটা আমরা করতে পারি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 root over f of x plus h minus f of x ভাগ h। তাহলে যদি আমাদের কোনো ফাংশনের অন্তরীকরণ করতে বলে, আমরা সেখানে কি করব? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ভাগ h, এটা হবে। এই দেখি log x, কিন্তু এর আগে প্রত্যেকটা অঙ্কতে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, এখানে আবার আলোচনা করছি। তাহলে যদি দেখি log x, যে log x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? এটা জানি, log x কে অন্তরীকরণ করলে হয় 1 ভাগ x। এখন এমন আছে যে e টু দি পাওয়ার x log ex, তাহলে এর অন্তরীকরণ কি হবে? আমরা জানি log x এর অন্তরীকরণ করলে 1 ভাগ x হয়। তাহলে যেহেতু log ex, এটাকে অন্তরীকরণ করলাম 1 ভাগ ex হলো। এখন এই ex কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে যদি ex কে আবার অন্তরীকরণ করি কি হবে? ex কে আমরা এই যে এখানে দেখছিলাম, ex কে যতবারই অন্তরীকরণ করব ততবার ex ই হবে। তাহলে এখানে ex হলো, ex কাটা যায়, তার মানে কি হয়ে গেল? 1। সুতরাং log ex, কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে হলো 1। ওকে?